ভারতীয় জনতা পার্টির যোগ দিতে এবং ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হতে দীর্ঘদিনের কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন ওই অঞ্চলের যারা অনুগামী আছেন তারা প্রত্যেকে এবং আগে একবার থেকে এবং বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে। ব্যারাকপুরের সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী অর্জুন সিংয়ের তাদের হাতে পতাকা তুলে দেবেন এবং তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিকে স্বাগত জানাবো। বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি 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 জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি জয় ভারত মাতা কি মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আর ওনার সঙ্গে 5 জন আরও জয়েন করেছেন, আমাদের মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন। শিবদয়াল সাউ তো আকবর আনসারি আমাদের যে নেনসন রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। আর রবিদা অনেক পুরনো নেতা, মানে আমডাঙ্গা এমন কোনো লোক নেই যে রবিদাকে চিনেন। অনেক সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একটা এসেট, একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন, তারপরে তৃণমূলে এসেছিলেন, ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি। হ্যাঁ, এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমডাঙ্গা, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আমডাঙ্গা আমরা জিতবো, আমি তো বলেছি আমডাঙ্গা জিত আমার। আমডাঙ্গা থেকে আমি না জিতলে তো জিতের মানে মজা আসবে না। আমি দীর্ঘদিন কংগ্রেসের ছিলাম 44 বছর, তারপরে 12 বছর টিএমসি করে দেখেছি যে সেখানে আমি দুবার সিপিএমের জামানায় 88 টু 98 যখন আমডাঙ্গা ব্লক কংগ্রেসের আমি প্রেসিডেন্ট, কোথাও জমা দেওয়া যাচ্ছে না নমিনেশন সিপিএমের অত্যাচারে আমরা নমিনেশন জমা দিই। সেখানে আমার পঞ্চায়েত আমডাঙ্গা পঞ্চায়েত নীল পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত নীল, একবার না 2 টার্মস অফ দ্য রেকর্ড। এটা কোনো গল্প না, অফ দ্য রেকর্ড। তারপরে দেবীবাবুর নেতৃত্বে আমরা তৃণমূল ভবনে গিয়ে জয়েন করি। সেখানে ভেবেছিলাম মানুষের কিছু সেবা পরিষেবা দেব, ঠিকঠাক ছিল। কিন্তু অ্যাট দ্যাট টাইম এই যে অবস্থা চলছে লাস্ট 3 বছরে আমার নিজের কাছে খুব ব্যথা এবং যন্ত্রণার কারণ। এই ব্যথা যন্ত্রণার কারণে আমি যদি মিনিমাম একটা গরিব মানুষকে একটা সাহায্য করা, আপনার বাজেট বলুন আর যেখানে যাবেন সেখানে দুর্নীতি, আবার আক্ষেপের কথা বলছেন, আপনারা কম জানেন। এই ঘোটালা আপনার আমার মতো ম্যাচিওর লোক, আমি 72 ইয়ার্স কভার করে ফেলেছি, প্লাস 72 প্লাস আমার এজ। আবার আক্ষেপ তো আপনাদের কাছ থেকে শুনি। আপনারা সব মিথ্যে কথা লেখেন না, টিভিগুলো মিথ্যে কথা দেখেন না, খবরের কাগজগুলো মিথ্যে কথা বলে। আক্ষেপ তো আমি আবার কেন বলবো? যেখানে যাবেন পাড়ায় ঘোটালা, গ্রামে ঘোটালা, রাজ্য জুড়ে ঘোটালা। আপনারা শুধু স্কুল সার্ভিস কমিশন, টেট, ওই সন্দেশখালি বলছেন, আমি তো তা দেখছি নি। আমি ইচ অ্যান্ড এভরিওয়ার ঘোটালা। কতটা আশাবাদী জয়ের লক্ষ্যে ব্যারাকপুর না ইন্ডিয়া? ব্যারাকপুর। আমি তো মনে করি এবারে যে হারে মাইনরিটি মানুষ অর্জুনবাবুর নেতৃত্বে এগিয়ে আসছে, জয়ের কোনো মানে ভাবনাই নেই। আমিও তো বয়স্ক লোক আসছি, 500%। উনি বলছেন, আমি যদি বলতাম ভাবছিলাম 1000 বলবো, তা দাদা যখন বলেছে 500 আমি ওইটাই অ্যাকসেপ্টেবল। সংখ্যালঘু লোক, উনি যেটা বলবেন অলসো কারেক্ট। আমার নাম শ্রী রবীন্দ্রনাথ ঘোষ। আমি আমডাঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম। আজ থেকে 7 দিন আগে আমি প্রেসিডেন্টের কাছে একেবারে সম্পূর্ণ রিজাইন দিয়ে আমি বলছি আমি কেউ না, নোবডি, এই নেই। আর যদি বলেন কেন সংগঠন বলে, আমি কংগ্রেস করেছি সংগঠন, আমি প্রতিমাতে কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বারশিপ আমি জমা দিয়ে আসতাম।
দেবীবাবু যতদিন প্রেসিডেন্ট ছিলেন বা তারপরে জয়েন করেছি। এখানে আমি মেম্বার কিনা তাই জানি না, আমি যে টিএমসির আদৌ মেম্বার কিনা তাই পাচ্ছেন না দলে, মেম্বার গুরুত্ব টুরুত্ব পরে সম্মান